আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে পাকা আমের পুডিং রেসিপি। এটি ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে, আর তৈরি করতে কোনো ঝামেলাই নেই। খুবই অল্প সময়ে এটি তৈরি করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আমি এখানে 250 ml দুধ জাল করে আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আমের পিউরি। আমটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে এটা ছেঁকে নেবেন। এখন আম আর দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এখানে আমার এটি 1/2 টেবিল চামচ, তাই দুইবার দিয়ে 1 টেবিল চামচ করে নিচ্ছি। চিনিটি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমটি যদি মিষ্টি হয় তাহলে আপনাদের চিনির পরিমাণটা কম লাগতে পারে, আর তাছাড়া নাও দিলেও কোনো সমস্যা নেই। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন এটি মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব। চলে যাব আমি চিনি শিরাটা তৈরি করার জন্য। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পানি। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এটি চিনির শিরা তৈরি করে নেব। এটি আমার খুব বেশি ঘন করার দরকার নেই। এটি জাস্ট 1 মিনিটের মতো আমি এটি জাল করে নেব। এটির কোনো তার আসারও দরকার নেই, বা কোনো তার করে তৈরি করার দরকার নেই। দেখেন কোনো তার হয় নাই। এখন এটা আমি নামিয়ে একটি বোল্ডে সেট করে নেব। যে পাত্রে আমি পুডিংটি সেট করতে চাই সেই পাত্রে। এখন একটি বোল্ডে আমি চিনি শিরাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে এটি সেট করে নিচ্ছি। এখন এটি রেস্টে রেখে দিব এক সাইডে, আর চলে যাব ম্যাঙ্গো জুসটা রেডি করতে। চুলায় প্যান বসিয়ে গরম হয়ে গেলে আমি আমের যে পিউরি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, তাহলে আমাদের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে পুড়ে যাবে। এটি আপনারা একটু ধৈর্য নিয়ে তৈরি করে নেবেন। 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটি তৈরি হয়ে যাবে। এটি তৈরি করা কিন্তু খুবই ইজি, এটি খেতেও খুবই মজা। তৈরি করে একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটি কেমন মজার। আমের পিউরিটা আমার তৈরি হয়ে গেছে, আমার সময় লাগছে 4 থেকে 5 মিনিট। এখন এটা আমি চিনির শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। একবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটি রেখে দিব নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি ফ্রিজের সুবিধা না থাকে তাহলে এভাবেই বাইরে আপনারা নর্মালে রেখে মানে নর্মাল তাপমাত্রায় রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফ্রিজ থেকে 4 ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটি নাইফ দিয়ে কত সুন্দরভাবে এটি সেট হয়ে গেছে, আর কত ইজিভাবে এটি উঠে আসছে আমাদের। এখন এটা আমি একটি প্লেটে উঠিয়ে নেব। এভাবে করে প্লেটটা উল্টিয়ে দিয়ে 2 হাত দিয়ে ধরে আমি এটি উল্টিয়ে নেব। এখন উপরে একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে এটি ইজিভাবে তো চলে আসবে। দেখেন তৈরি হয়ে গেছে আমার কত সুন্দরভাবে ক্যারামেল
ম্যাঙ্গো পুডিং। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।